বেটাই মেসাবরে কয় হুজুর দোয়া করি আল্লাহ ফুয়া দিতা একসারা আইতে যাইতে কয় মেসাবে কইলা বিয়া কেমন আগে করছো কয় জি না হুজুর আবো করছি না ফুয়া ভাইব না মাতই না কেনে ফুয়া ভাইবন হুজুরে কইলা বেটা বেয়ান্দাজ আগে বিয়া করবি বাদে দোয়া করাইস না নি তা আমরা যদি বলে নবীজির মায়ার হইতাম ইনশাআল্লাহ নমাজ পড়িতাম না একা ভাইবন মাতই না সুদ ছাড়িতাম না একা ভাইবন তাইলে একটা মাত হইল এক লাইন পাইছি রোজানা রুটিন বানাইয়া যখনও সময় ভাই আটতে বইতে দুরূদ শরীফ পড়িম হোক ইনশাআল্লাহ পড়িম তো যারা ইনশাআল্লাহ এখন মাত হইল ভারতাই না ইনো তো খরিতা মাইছো খালি সাফে ইনশাআল্লাহ করায় বারোই আল্লে শয়তান নফস হাসরত পরিবেশ ওটা সারাই বেরিব না তোরা মাতাই না কেন বেরিব নাই তাইলে এই কথার সমুজ তুমি ভাইয়া যাবা লাগবো আজ বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না কইব ওয়াজ দিয়ে কিতা করতে হবে এটা কত ওয়াজ আমরা জানি ইলা একগুলো আসেন নেন কই ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়েছে অকসাই ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়ে গেলে ওয়াজ শোনা বুঝলো নি বেটায় বুঝছে নি হ্যাঁ এর লাগে আমার ভাই আপনারে আমার এই যে খান দিয়ে আমরা হুনিয়ার এই হুনার শক্তিকু দিছে খে জোরে মাতক কসাই অত ওটা শুনবার লাগি নাই হ্যাঁ ও যে রোজা মাস আর প্রায় জায়গাত গরুর গাই গাবি লইন মানুষের দুধ খাইবার লাগে ধরেন আপনার আর আমার একজনে গাই লইছেন আমরা জিকাইলাই কিতা লাগি লইছ বেটাই কইল গুফর খাইবার লাগে ও মাতখান হয়েছিল মাতো না খানে তো গাই ফাই লইলে দুধ খাইবার লাগে লইছে বেটাই গুফর এমনি খাইব না মাতই না তো জরুরতে দুনিয়ার মাত্র আপনি মাতিবাই কিন্তু আসল মকসদ তো এই জবানি কান দেবার এই খানি কান দেবার এই দিমাগি কান দিবার এই চৌকি গুণ দেবার আসল মকসদ তো হইল আল্লাহর বিধান আল্লাহর জিকির করতায় আল্লাহর কথা খান দি শুনতায় আল্লাহর দিনের রক্ষণাবেক্ষণ করতায় আল্লাহর দিন তোমার ব্রেন্ডি সার্চ করতায় কিন্তু তুমি খেনে কামো লাগাও না আমার বাইরে নিজে একবার চিন্তা করো আমার আল্লাহ কইলা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কিসা কাহিনী ঘটনা রটনা নাই কসম খোদার কোরআনের যা আল্লাহ কইছে খাই তুমি ময়দানে মা সরফাই ভাই আমার আল্লাহ কইলা গোলাম তোমারে খান দিলাম তোমারে চোখ দিলাম তোমারে দিল দিলাম তোমারে দিমাগ দিলাম তোমারে ব্রেইন দিলাম এত বড় বড় এখন নিয়ামত দিছি একটার সামনে দুনিয়া বেকার এক নিয়ামতের সামনে দুনিয়া তুচ্ছ হইব সারা নিয়ামত সম্পর্কে ময়দানে মাসর আমার মহান আল্লাহ তোমারে প্রশ্নের সম্মুখীন করব রে ভাই প্রশ্নের সম্মুখীন করবারই না করতা নাই ও তো সারা আমার ভাই সাও করবারই না করতা নাই বিলকুল এখন নিয়ত করি লাও খুব লম্বা সময় নাই আমার ঘরের হুজুরও নিশ্চয় আইয়া হারসইন বা আওয়ার হতে এর বাদরেন তো আইতরা টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না আর আমরা এখন হলেও টাইম পাস ডেইলি তো ওয়াজ আছে স্কুল থেকে আইসিও আপনারা জন্য সকালে 8টায় গর্তনে বাড়াইছি আর এরপরে অন্তাকি অন আইসি রাইটার লাইন যা এর লাগে ওভার টাইম যাইতাম নাই আর সময় কমে যার গিয়া কিছু মাত আপনার তোরে বুঝাইবার চেষ্টা করবো আপনারাও বুঝার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আরও যদি হোক ইনশাআল্লাহ কারণ এই কথাগুলো যদি আপনি বুঝেন না দিলও জায়গা দেন না তো শুনা হইব আমল হইতো না আর বুঝিকান আজ মানুষে ওয়াজ শুনে ওয়াজ জানে শুনতে শুনতে টেক্সট লাগি গেছে শুনতেও চায় না কারণ একটা ওয়াজর বুঝ তার ভিতরে নাই জানা আছে শোনা আছে কিন্তু মানতে পারে না আসেনি না নাই মাতেন না কেনে তো দিনের সমুজ ভাবা লাগবো সমুজ কান খেয়ে দিবা আল্লাহ খেয়ে দিবা আরো যদি কোনা খেয়ে দিবা আমি কইলে আর আপনি কইলে হইতো নাই আল্লাহ রাসূল ফরমাইতা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি বিশ্বনবী ফরমায় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি ভালাই করতে চায় ভালো করে ব্রেইন কথাটা সার্চ করতে থাকো আল্লাহ যে মানুষের লাগে সম্পর্ক লাগাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায় আখিরাতের লামহদুদ জীবন যেটা শুরু হবে শেষ নাই সেই জীবনের কামিয়াবি দিলাইতে চায় দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সময় দান করিলাই একবার কইতে না সুবহানাল্লাহ তো বুঝলাম আমরা
আল্লাহ যার কল্যাণ কামনা করে তারে আল্লাহ কিতার বুঝ দেন, দিনর সমুজ দেন। কিয়র সমুজ দেন? ও আপনারা গ্রামও আপনারা চাক্ষুষিক প্র্যাকটিক্যাল দেখবা, এলা মানুষ আছে দিন মজুর গরিব মানুষ, কিন্তু আল্লাহর বন্দায় ফাঁসক নমাজ সুরতে সিরতে হারাম থাকিও বাঁচিয়া থাকে, হালালি জিন্দগি বানায়। গরিব মানুষ ইলা আসেন না, মাতই না? আর আরও মানুষ ইলাও থাকতে পারে দনে দৌলতে, টাকায় পয়সায়, শিক্ষায় দীক্ষায়, সব ব্যাপারে অ্যাডভান্স। মানুষে কইন আমরা এই এলাকার বুদ্ধিজীবী গণ্যমান্য মানুষ, কিন্তু বেআন্দাজে নমাজও পড়ে না। আসেনি না নাই? মাতই না কেনে? আমি গালিয়ার নাইলে মানুষ আসেনি না নাই? এখন কথাটা আপনি চিন্তা করে দেখো, কোয়া যে মুসলমান আল্লাহ সারা নিয়ামত দেবার বাদেও বেনমাজি থাকলো, এই মানুষটা গণ্যমান্য মানুষ নিনা, সবচেয়ে জঘন্য মানুষ। তোরা মাতই না? তো আমার দেখানোর উদ্দেশ্য হইল, কারণ গরিব বেটারে আল্লাহ পছন্দ করছে, দিনের সমুজ দিছে। আল্লাহর কসম বেনমাজি অবস্থায় তোমার মারা মৌত হয়ে যায়। গোটা ওয়ার্ল্ডের মানব জগৎ তোমার পিছনে খানতে থাকক, আস্থা পৃথিবীর সৃষ্টি জগতের মানব জগৎ সৃষ্টি জগৎ তোমার জন্য খান্দে না কেন? আমার আল্লাহ রসুলে ফরমাইরা কাকার দোয়া আমার আল্লাহ পর্যন্ত বুঝতে পারে না। এই বেটা মরার লগে লগে তার খবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কোন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। কত মানুষ আমরা 2 রাকাত নামাজ পড়তে পারে না। আসেনি না নাই? ও তো সরাই মাতিলাই না, আসেনি না নাই? সামনে রমজান, আর রমজান মাসের নামাজি বাড়ই না সময়, আপনারাও হোক না আমার কিছু বাড়ই না, তেরাবিত বাড়ই না, ভজরও বাড়ই মাতই না, তেরাবিত বাড়ই না নি, ভজরও বাড়ই না। তো তাইলে কঞ্চাক আস্থা রোজা মাসের সারা তেরাবি এখানো করিয়া যে সব হইব, এখানে খতম তেরাবি দি পড়িছ, তার সমান 2 রাকাত ফজর সমান হইতে পারে না। একবার কৌ সুবহানাল্লাহ। তাইলে নমাজি বাড়িলে তো ফজরও বাড়িতে আসিল না, মাতই না? এটা আল্লাহর নমাজ নি। নমাজ যে আপনি পড়ি লইবাই অসম্ভব ব্যাপার। আপনারা দেখবা রোজা শিলা মানুষও আছে আপনার 15-16 ঘন্টা রোজা রাখতে পারে, কিন্তু 2 রাকাত নমাজ পড়তে পারে না। ইলা মানুষ আসেনি? বেনমাজি রোজাদার আসেন না, কিন্তু 5 ওয়াক্তের নমাজ পড়ে এক মানুষ রোজা রাখে না। আমার জীবনে আমি দেখছি না, আপনারা দেখছেন নি? মাতই না? কথাটারে তোরা অ্যানালাইসিস করো এবং ব্রেইনও সার্চ করো। আল্লাহর কসম, যদি আল্লাহ তোমারে নমাজের তৌফিক না দে, তাইলে তুমি নমাজ আদায় করা সম্ভব নয়। আল্লাহ নিজে কইছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কোরআন বিশ্বাস করি তো আমরা, মাতই না খালি? আল্লাহর বিলকুল কথাটা চাইও না। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ আমার আল্লাহর বান্দা হল। আল্লাহ কইছে এই নামাজ ফাসিকর লাগিয়া, ফাজিরর লাগিয়া, নাফরমানর লাগিয়া, বেপর্দার লাগিয়া, বেহায়ার লাগিয়া, সুদখারার লাগিয়া, হারাম খানেওয়ালার লাগিয়া, নাফরমানর লাগিয়া এই নামাজটা মহা বুঝা হইব, মহা বিপদ হইব। তারা আমার নামাজ পড়তে পারে না। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দের, যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত আমার নামাজ পড়া সম্ভব নয়। রেওয়াজি নামাজি বনতে পারে, বিয়ার নামাজ পড়তে পারে, মরার নামাজ পড়তে পারে, ঐবাসর নামাজ পড়তে পারে, খাসলতর নামাজ পড়তে পারে, আমরা রসুমর নামাজ পড়তে পারে, রেওয়াজি নামাজ পড়ব, আল্লাহর নামাজ পড়া সম্ভব নয়। নামাজ একটা আদা হয়, একটা কবুল হয়। কবুল নামাজ হইতে পারতো না, হয়তো আদা করিলে হইতে পারে, আল্লাহর নামাজ তার লাগি সম্ভব নয়। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রেওয়াজি নমাজের অভাব নাই, হ্যাঁ, কিন্তু আল্লাহর নমাজির অভাব আছে না নাই? কারণ নমাজ আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস আছে না আমরা? আছে তো স্যার। আল্লাহ কইয়া ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইন আমার নমাজ যে পড়ব এই মানুষরে আমার নমাজি দুনিয়ার প্রত্যেকটা নির্লজ্জ বেহায়া নির্লজ্জ খাস্তাকি তারে বাঁচাই লইব। আর আমার নমাজ নে পড়ব সে আমার কোনো নাফরমানি করা সম্ভব হইতো নাই। আমার নমাজ যদি তার হয়ে যায়, আমার ডর তার ভিতরে থাকে, আমার ডর লইয়া আমার নমাজ যদি পড়ে, এই নমাজ দিয়ে কোনো অবস্থায় নাফরমানি করতে পারে না। এখন বহুত মানুষ আছে নমাজ পড়িয়া বার হইয়া যাইতে সময় এখানে আর কিছু দিবাই না, তে আপনার মসজিদর মেসাবর গিল্লা কত করে দিব আছে না নাই? ও নমাজ হইছিন, ও নমাজ হইছিন। হ্যাঁ, আমার নমাজ নাই, আমার মূল যাইতাম বা আমি যাইমু ইনশাল্লাহ। আমার সাবজেক্টও আমি নমাজও মাতিয়ার না, আমি মেইন মা তখন মাতিয়ার যে আপনারা আমার আমল আল্লাহর বিধান অনুযায়ী আমল হইছে না, হ্যাঁ, প্রকৃত আমল হইছে না। তার পিছনে কারণ দিনের সচ্চা সমুজ নাই, সমুজিকান দিবা খেয়ে কইছি আই দেবা জোরে কও না আল্লাহ, হ্যাঁ, আখে দিবা। মাঝে মাঝে যে ভাই আনতে আটু আঞ্জা করি ধরছো বা সারিয়াব বেজার হইও না, আমি কোনো টার্গেট করি হইয়ার না। আপনারা জেলা মনে হইব মুরব্বী মনে আপনারা কইছি না, মনে জোয়ান অকলরে হইয়ার জোয়ান ভাই আনতে সারিয়া বইল। কারণ আটু আঞ্জা করি ধরার বাদে শরীরে একটা বোরিং গায় না মাতই না কেনে। আচ্ছা কোন চাই না আপনারা যদি এক ক্লাসও ঢুকিছ আর এক মাস্টার সাহেব একবার একজন টিচারের শিক্ষা দিতরা, আর আপনি যদি দুই ওখানে আটুত আঞ্জা করি ধরিয়া ওলাব মাস্টারে পড়াইবেন মাতই না কেনে। হ্যাঁ, তাইলে এগুলা যদি আপনি বলতে আপনার অলসতা আইব, আস্তে আস্তে হে কইব মাথা অগ্র হারাই দিয়ে আপনি কল্লা কলে তোলে দিয়ে হারাইবাই আর খালি গুদ গুদাইয়া ঘুমাইবাই, বাদে আর কোথাও কিছু বুঝতেই নাই। আমি ওয়াজগুলা বুঝাইবার চেষ্টা করি, আর আপনি বুঝার চেষ্টা করো, আল্লাহ আপনারে বুঝ দিলাই বা হোক সুবহানাল্লাহ। কারণ এটা ওয়াজ ছাড়া জানা আছে, ভিতরে সমুজ নাই আর ফিকির নাই, যার কারণে বাস্তব আমল ওর না। হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, সব মাত সত্য, আমরা কিন্তু আসলটা দেখতাম পারি আর না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল সমুজ দেনেওয়ালার জাত খেয়ে আল্লাহ রসুলের ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি হইলাম শুধু ডিস্ট্রিবিউটার, আমি হইলাম শুধু প্রচারক, আমি শুধু বন্টনকারী, আমি মানুষের বাঠিয়া দেই। ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ হইলা সমুজ দেনেওয়ালা। আর আবার কই না সুবহানাল্লাহ। এরে শুনো, আমরা বহুত মানুষ আছি নবীর প্রেমে আশিক, আসিনি না নাই? হ্যাঁ, কিন্তু নবীর দিনর প্রেম নাই। নবীর প্রেমে আশিক হইয়া দিনের প্রেম তাখানাতে খামাইবুন। এই পৃথিবীর যত মানুষে নবীজিরে মায়া করছেন, এর মাঝে সবচেয়ে বেশি মহব্বত করেনেওয়ালা আবু তালিব, নবীজির চাচা। এর চেয়ে বেশি মায়া করেনেওয়ালা কেউ আসিল না। আবু লহব নবীজির চাচা, নবীজির যেদিন জন্ম হয়েছে খুশির মাইরে বেটায় বান্ধি আজাদ করে দিলে, কত মায়া। আবু তালিবে না খাইয়া খাবাইতা, না ফিন্দাইয়া ফিন্দাইতা, মরবার সময় বিশ্ব নবী তারও গিয়া কইছেন অগ বিশ্ব নবী, নবীজি তারও গিয়া কইছেন ও চাচাজি আস্তা জীবন আমারে না খাইয়া খাবাইছ, না ফিন্দিয়া ফিন্দাইছ, আমার লগে বন্দি শিবিরও 3 বছর রইছ, গাছের ফাতা পর্যন্ত আপনি খাইছ, আমারে কত মায়া করছ, কোনো মানুষের টুকি মারো কি কথা আপনি বরদাস্ত করতে পারছ না। এখন আপনি দুনিয়া থাকি বিদায় লইলা রায়, আমি নবী এবং তোমার বাতিজা আপনি বেঈমান হইয়া দুনিয়া থাকি যারায় মরিয়ানো দুজখ হামাই যাই ভাই, একবার তা আমার আল্লাহর কলিমা খান গছিলাম। আবু তালিবে কইছে না বাতিজা, কোনো অবস্থায় কারণ আমি মানতে পারি না, কারণ আমার গোষ্ঠী খানদানোর সামনে আমার মুখ কালা হয়ে যাইব। এর বাদে নবীজি তারও গিয়া কইতা চাচা আরে মুখ দিয়ে যদি কও না মাথাটা লড়াইয়া একবার তার স্বীকার উক্তি দিলাও না আমারে নবী মানো, আল্লাহ একজন মানো। আবু তালিবে কইছে বাপদাদার পুরাণ ধর্ম যদি সারণ যায় সরমনে মরণ বালা,
আল্লাহ ইজ্জতেরি দায়। লগে লগে আল্লাহ জিব্রাইল পাঠাই দিলা, কইলা যাও 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 আমার আয়াত লইয়া যাও, গিয়া নবীরে গিয়া কই ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবীরে গিয়াও কথা জানাও, তাইন সাইজরানি সাসারে হেদায়তর লাইন দিলাইতা, আমি আল্লাহ হইয়ার তাইন হেদায়তর লাইন দেওয়া সম্ভব নয়, কারণ তান সাসা তো হেদায়ত লইতে নেওয়ার ইচ্ছা করেন না, সুতরাং নবী দেওয়া সম্ভব হইত নাই। আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে আমি হেদায়ত দেই, কিন্তু শর্ত হইল হে আমার দেশে ইচ্ছা পোষণ করা লাগবো, যে চাই সে হেদায়ত পায়, যে চাই না হেদায়ত পাওয়া সম্ভব নাই। ও বাইরে নবীরে মায়া কর্তা ঠিক আছে, নবীর দিনের কোনো মায়া ছিল না, আল্লাহ আবু তালিবরে জাহান্নামের ফয়সালা করে দিছে। কখন আউযুবিল্লাহ। আমরা ভাই বুঝার চেষ্টা করো, আজ আসলে আমি দিনের সমুজ ভাইয়ার না, হেদায়ত ভাইয়ার না, বুঝ ভাইয়ার না, ওয়াজ জানা আছে খামো লাগাইতাম পারিয়ার না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বড় লা ইলাহা কিতাব গোছলে ভালো আছে। পারিবারিক ও সামাজিক জীবন আর দাম্পত্য জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলোচনা থাকি আমরা কিতা বুঝলাম যে হেদায়ত দেনেওয়ালা কে? এটা কোনো নবীজিদের সময় মেয়েরাজ গেলা, সাত আকাশ চেট করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া পৌঁছিলা, হযরতে জিবরাইলে জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলা, নবীজি জান্নাতও গিয়া দেখলা, জাহান্নামও গিয়া দেখলা। তো জন্নত হামানির বাদে অত সুন্দর এক জন্নত এখান দেখছেন, দেখিয়া নবীজিয়ে জিবরিলকে জিজ্ঞাই না ইকা না খা, জিবরিলে কই নিকান আপনার বিলালর হও না একবার সুবহানাল্লাহ। তখন নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল, আমার বিলালরে জীবনের দশায়, আমার বিলাল তো দুনিয়ার জীবিত, তাইলে কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত করবা নাই? হযরত জিবরিলে কইন, আল্লাহর হাবিব, আপনার বিলাল তো উমাইয়ার কৃতদাস আছিল, উমাইয়ার কৃতদাস উমাইয়ার বাজার থেকে লইয়া আনছিল, মানুষ তখন পশুর মতো বিক্রি হইত। আল্লাহর হাবিবে ফরমাই, জিবরিলে ফরমাইন, ও আল্লাহর হাবিব, আপনার বিলালে বলা হেদায়ত আল্লাহ দান করছিল ইমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে। উমাইয়ায় প্রখর রৌদ্রের সময়, যে সময় মক্কার মানুষ বাড়িতে ঘর থেকে বেরোয় না, মাগলার সেই প্রখর রৌদ্রের সময় রাস্তার মধ্যে বালুর মধ্যে নিয়ে শুয়াইয়া রাখত, বুকুর মধ্যে ফাতর উঠাইয়া রাখা হইত, মস্তান হলে ফাত ধরে টানিতা, বিলালের শরীর থেকে চামড়া খসিয়া যাইত, পাতা আমার পিঠের চামড়া খসিয়া যাইত, বিলালের রক্ত বালু বালু কেরাসি ভিজিয়া যাইত, বিলালের চকুর ফানিয়ে বালি ভিজিয়া যাইত। ও সময় বিলালকে বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে, আল্লাহ নবীর নাম যদি না ছেড়ে দাও এইভাবে কঠোর শাস্তির মাধ্যমে এই দুনিয়াটাকে তোমাকে বিদায় দেওয়া হবে। ও আল্লাহর হাবিব, এত নিষ্ঠুর নির্মম অত্যাচারের পরেও আপনার বিলালের মুখ থেকে আল্লাহ রসুল সরানি সম্ভব হয়নি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগলো, জমিন ও বিলালে রাখিয়া মওলা জান্নাত ঘর বানাইয়া রাখলো। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কইনা সুবহানাল্লাহ। এখন আমরা দুইটা কম্পেয়ার করি চাই, নবীজিরে মায়া অসীম, আরবর সর্দার আবু তালিব নবীর চাচা, দিনের সমুজ লইতে চাইছে না, আল্লাহ দিতে ইচ্ছা নাই, কিন্তু বিলাল বাজারও বিকৃত গুলাম, খালা সিয়া দেখতেও সুন্দর নাই, কিন্তু লইতা চাইলাইছই, আল্লাহ দুনিয়াত রাখিয়া জান্নাত ঘর বানাইয়া রাখছে। কওনা সুবহানাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমরা বুঝা দরকার,
আমরা দিনের হেদায়ত হওয়া দরকার আছে না নাই? মাতই না কেনে হেদায়ত কাহাকে বলে বাজারও বিকেনি না, অর্থাৎ আপনার ভিতরে দিনের সমুজ দোকানি লাগবো, নতুবা এই সমুজ ফাইতে গিয়া বাধা দিব কিছু। এর কারণে আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইরা আমার যে বান্দা হলে আমার দিনের হেদায়ত পাইবার লাগিয়া, দিনের সচ্চা সমুজ পাইবার লাগিয়া, নমাজের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, হজের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, আমার বিধানের প্রকৃত বুঝ পাওয়ার জন্য, আমার নাফরমানির সমুজ ভাইয়া ছাড়ার জন্য পয়লা চেষ্টা করব, মজা খেদা করব। আমি আল্লাহ দিনের সমুজ পাওয়ার যত রাস্তা আছে সারা তার জন্য আমি আল্লাহ উন্মুক্ত করিয়া দিব। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা বুঝো নাই, জানা আছে কিন্তু হেদায়ত পাইতো চায় না। এর কারণে হজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, হে গড় সাইজং বাজার আছে নি না নাই? কিতার লাগি পারে না, এই নমাজের হেদায়ত তার ভিতরে ঢুকছে না, কিন্তু মৌত আছে নি না নাই? ইনো তো সুন্দর সুন্দর করিয়া আপনার ইমাম সাহেব করিম করিম এক আলিমর ছেলে আরো কারিম ও তান বাপও আমার বহুত ওয়াজর সভাপতি আসলাম, আইয়া স্থানে দেখিয়া কইয়া দে বাপেও সভাপতি করছেন, এখন তোমার দিয়ে আল্লাহ করাইতে না। যাও, অত সুন্দর করে সারা লেখিয়া দিছেন লিফলেটও, যে আমারে সাবজেক্ট দিছেন ইগুলো যাইতামও আমি হারিয়ার না, খালি মূল আমার হেদায়তে নেরগি সারবা শুনানি, যাইতামও হারিয়ার না, কিন্তু গিয়েও বা গীতা করতাম। আজকাল পর্দার ওয়াজ, সামাজিকতার ওয়াজ, আপনার দাম্পত্য জীবনের ওয়াজ, ইটা শুনিয়া মানুষ মানতে চায় না, মূল পুঞ্জি হেদায়ত তার মাঝে নাই। মাতখান নেন মাতই না কেনে দিন জানা আছে কিন্তু সমুজ নাই। ও এখন করে এটা আপ টু ডেট মেয়েরা আসইন, বর্তমান যারা আসইন শিক্ষিত, তারা গিয়ালের পর্দার ওয়াজ করলে কইব এটা তো মৌলবাদী ফুন্না মেশা, বলে নাই? মাতই না। আমার ভাই এখন যাও কথাটা দিলাম যাইয়ার না ওয়াজ লম্বা হয়ে যাব। আমি মূল আলোচনাতে আসলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজে নিজরে প্রশ্ন করো, বলে আমার নমাজ কেনে হইছে না, আমি নমাজের পূর্ণ সমুজ পাইছি না, আমার সুরত ইসলাম নাই, আমি ইসলামের পূর্ণ সমুজ পাইছি না। আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে খামাও না, পুরা খামাইলে খামাইতো নাই। যে বিভাগ তোমার বারে থাকব ও বিভাগে আল্লাহর জাহান্নাম নিয়ে যায়। একবার খুব নাউযুবিল্লাহ। এর কারণে এক আল্লাহর ওলি প্রায় সময় এক বাজারে দিয়ে যাইতা আইতা, আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। ওটা একটা সালামর জবাব হইল। আপনারা মাতই না হয়েছে নি? তো কিতা কইতা খোকা চাই সারাই কইন না, জোরে খো না ওয়ালাইকুম আসসালাম। দাম ধরে আজকাল খালি কবুল কইবার আগে কই দে, আর আপনারা অত দেরি করেন ব্যাপারে সারারে আমি খোয়াইয়ারের মাঝে একটা কারণ আছে। একজন যদি আপনারা কয় আসসালামু আলাইকুম, আপনি আমি কিতা কইতাম ও আলাইকুম আসসালাম কইতাম না, ইকান তো জানা আছে কিন্তু মানা নাই। ও কথা বাঙ্গাইবার লাগি জিজ্ঞাইয়ার বলে কিলা মানা নাই? হঞ্চেন বরাকবেলির যেটা সালাম বর্তমানে চলে, শরীয়তর সালাম নাই। বেশিরভাগ সালাম সালাম আলাইকুম, জবাবও সালাম আলাইকুম, বলা নাই। একজনে কইলে আসসালামু আলাইকুম, সেই নকলে আসসালামু আলাইকুম, ওলা কইলেন আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম, ওলা জবাব খোটা আছে, ওলা সোয়াল জবাব সালামর খোটা আছে, আসেনি? মাতই না কেনে? কিন্তু শরীয়তর সালাম আর জবাব জেলা নবী যে কইছেন ওলা করা লাগবো না নি?